যে ঐশ্বর্য প্রতিষ্ঠা করে সে ঐশ্বর্য কিন্তু ধন সম্পদের ঐশ্বর্য নয়। এখানে শ্রী কিন্তু লক্ষ্মী কিন্তু টাকা পয়সা ছড়িয়ে দেওয়ার জন্য আসেনি। এখানে সম্পদশালিনী শ্রীশালিনী কথার অর্থ এসেছে এই জন্যে যে সর্বদা সৌন্দর্য, যেখানে গুডনেস ইজ গড, যা কিছু সুন্দর তাই ভগবান, যা কিছু মধুময় তাই ভগবান। এই বাক্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। তাই জন্য ব্রজবতীরা তত আরব্ধ নন্দস্য ব্রজ সর্বসমৃদ্ধিমান হরের নিবাসাত্ম গুণৈ রমা ক্রীড়ম মভুর্নৃপ। শ্রীমদ্ ভাগবতের শ্লোক। শ্রীকৃষ্ণের জন্মাবধি নন্দ ব্রজ সর্ববিধ সমৃদ্ধিতে পরিপূর্ণ হইয়াছিল। শ্রী হরির নিবাস গুণে ব্রজ যেন সম্পদ, সর্বসম্পদ অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর ক্রীড়াভূমি হয়েছিল। নিঃশব্দ সেবিতাম পত্যুস্তটিং পক্ষী গণাস্তিরাম যত পিবন্তি সমস্তোয়ম শৈব লজ্জা মহাদদৈ। সমুদ্র তট নিবাসী, আমি কালকেই বলেছি, সমুদ্র তট নিবাসী পক্ষীগণ তারা যেমন জল পিপাসা নিবারণের জন্যে সুমিষ্ট সরোবরের দিকে যায়, তাতে সমুদ্রের যেমন লজ্জা হয়, সেরকম হে গোবিন্দ তোমার আগমনে যে ব্রজ সমৃদ্ধিশালিনী হয়েছিল, আজকে আমরা তোমার অনুপস্থিতিতে সেই ব্রজেতে পরম কাতরতায় আপ্লুত হয়েছি। আমাদের মনোজগতের ভেতর এমন বিষণ্ণতা এসেছে, বিরহ ভাব এমন ভাবে জাগ্রত হয়েছে যে আমাদের কাছে বেঁচে থাকাটাই অনর্থ হয়ে গেছে, বেঁচে থাকাটাই মূল্যহীন হয়ে গেছে। মহাপ্রভু পার্শ্বদগণের ভেতর শ্রী গদাধর পণ্ডিত, আজ অক্ষয় তৃতীয়া, গত দুদিন আগে অমাবস্যা চলে গেল, 3 দিন আগে। এই অমাবস্যা তিথি ছিল শ্রী গদাধর পণ্ডিতের আবির্ভাব। আমি বলেও এসেছিলাম হরিসভা, গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি। আমাদের মুশকিল হচ্ছে কোথায়, যে মহাত্মাগণের যেদিন যেদিন আবির্ভাব তিরোভাব, সেদিন সেদিন আমরা তাদেরকে স্মরণ করি না। ব্রত তালিকা থেকে একাদশী কবে ঘটা করে লিখে দেয়া হয়, কিন্তু মহাত্মাগণের গদাধর পণ্ডিতের আবির্ভাব কবে? আর এই মহাপ্রভুর গদাধর, গদাধরের মহাপ্রভু, মহাপ্রভু আর কারুর নয়, গদাধরের মহাপ্রভু। খুব কম জায়গায় গদাধর গৌর মূর্তি দেখা যায়, খুব কম জায়গায় আছে। নিতাই গৌর তো সর্বত্র আছে, সব জায়গায় আছে। দক্ষিণ 24 পরগনায় আছে। আমার বাবা ভক্তি শ্রবণ তীর্থ, ভুবনেশ্বরের বাবা, তিনি যেতেন দর্শন করতে, গৌর গদাধর দর্শন করতে। আমরাও যেতাম গৌর গদাধর দর্শন করতে। হ্যাঁ, এই মূর্তি খুব কম জায়গায় আছে। কিন্তু জানবেন, এই গদাধর পণ্ডিত তিনি রাধারানীর স্বরূপ ছিলেন। তাই জন্য গদাধর ক্ষণিকের জন্যে মহাপ্রভুকে না দেখতে পেলে মূর্ছা যেতেন, তিনি প্রচন্ড বিষণ্ণ হতেন। দণ্ডে দণ্ডে তীরে তীরে গোড়া রূপ না হেরিলে, গোড়া রূপ যদি না তিনি দেখতেন, দণ্ডে দণ্ডে তীরে তীরে সব সময়, তা না হলে তার ভেতর একটা এমন আবেশ চলে আসতো যে অত বড় পণ্ডিত গদাধর, যার কাছে সংস্কৃত ভাষা সাহিত্য একদম মা সরস্বতীর যেমন করায়ত্ত, অতটাই করায়ত্ত পাণ্ডিত্য ছিল গদাধর পণ্ডিতের। মহাপ্রভু স্বরূপ দামোদর
আর গদাধর পণ্ডিতকে এতটাই মর্যাদা দিতেন যে এনাদেরকে না দেখিয়ে কোনো লেখা এরাও করতেন না, পড়তেনও না বা মহাপ্রভুর কাছে আসতেও না। আপনারা জানবেন এই গদাধর পণ্ডিতের শ্রীপাঠ আছে কোথায় জানেন? এই যে আমরা বোলপুর থেকে এই মুর্শিদাবাদে কান্দির থেকে কান্দি দিকে যাচ্ছি, মুর্শিদাবাদ কান্দির দিকে যেতে গিয়ে ভরতপুর বলে একটা জায়গা পড়ে। এই ভরতপুরেই গদাধর পণ্ডিতের পূর্বাশ্রম ছিল। ভরতপুর, ভরতপুরে গেলে আপনারা সেই গদাধর পণ্ডিতের দর্শন পাবেন এবং সেখানেই গদাধরের লেখা শ্রীমদ্ ভগবদ গীতার ভাষ্য টিকা রয়েছে। দ্বৈতের বিরহে যে দ্বৈতার জীবন ধারণ করা সম্ভবপর নহে তাহা চির প্রসিদ্ধ। কৈব রহি অং কেশবং নহি ওই মানবে লয় জয়ী ওই কশস বিরহ বিরহে হতস্ময়ী কোজিয়ই। এই প্রাচীন ভাষায় লেখা চর্যাপদের যুগে এর অনুরূপ শ্লোক সংস্কৃত ভাষাতেও আছে। কৈতবরহিতম প্রেম নহু ভবতি মানুষে লোকে যদি ভবতি কস্য বিরহ বিরহে ভবতি প্রজীবতি। শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু প্রলাপ বচনে এই শ্লোকের উল্লেখ দেখা যায় এবং শ্রী চৈতন্য চরিতামৃতকার বঙ্গ ভাষায় এর অনুবাদ করেছেন। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম, হেন প্রেম নিলোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তবে বিয়োগ। বিরহ হইলেও কেহ না জিয়। কত সুন্দর! অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম, হেন প্রেম নিলোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তবে বিয়োগ। বিরহ হইলেও কেহ না জিয়। জম্বু নদজাত সুবর্ণ যেমন অতীব বিশুদ্ধ, তাতে কোনো ধাতুর সংমিশ্রণ নাই, সেরকম কৃষ্ণ প্রেম স্বভাবত বিশুদ্ধ। তাহাতে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার লেশ মাত্র সংমিশ্রিত থাকে না। অকৈতব কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমকে কৈতব সংযুক্ত বলেনি, বলেছে কৃষ্ণ প্রেম স্বভাবতই অকৈতব। মানে যাহা কৈতব নয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি এই সব অজ্ঞান জনের নাম কহিয়ে কৈতব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ প্রেম হয় অন্তর্ধান। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ এই চারটেকে একসঙ্গে নিয়ে বলেছে কৈতব। এ তো চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ তিনি লিখেছেন তার গ্রন্থে। তার আগে কোথা থেকে পেলেন উনি? না, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোক। ধর্ম প্রক্ষিত কৈতব অত্র পরম নির্মৎসরাণাম শতাম বেদম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়ণ মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর। আমার রণজিৎ বাবার মুখস্থ এই গোপী গীত উনি
আমাদের শ্রীমন্দিরে গিয়ে আমার সামনে বসে আবৃত্তি করে এসেছিলেন। সেই দিনই আমার মনোজগতে এসেছিল যে মানুষ মহাপ্রভুর করুণায় এই 19 শ্লোকের গোপী গীত সুন্দর ছন্দে সুন্দরভাবে আবৃত্তি করছে, হাত জোর করে নতমস্তকে বসে, তাহলে একে আমারও কিছু, কিন্তু আমি তো অর্থের বিনিময়ে দিচ্ছি, তাকে আমারও কিছু দেওয়া উচিত। তা চলো ভাই, এদের গিয়ে এনারই সব কিছু খ্যাটন খেয়ে সেবা নিয়ে পয়সা নিয়ে এনাকেও কিছু গোপী গীত আলোচনা করা যায়। ইনি নিজেও এনার সঙ্গে আমরা আবৃত্তি করবো এই কদিনের ভেতর। আমরা আগে ব্যাখ্যাগুলো শুনে নিই, তারপর সবাই মিলে একসঙ্গে গোপী গীত আমরা পাঠ করব। কৈতব অর্থ ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই চারটে মিলে হচ্ছে কৈতব। বেদব্যাস ভাগবত লিখতে গিয়ে বলছেন, আমি এমন একটা ধর্ম এই ভাগবতে প্রচার করব যেখানে কৈতবের লেশ মাত্র থাকবে না, অর্থাৎ যেখানে কামনা বাসনার গন্ধ মাত্র থাকবে না, চেষ্টা করলেও জীব প্রবেশ করতে পারবে না। কামনা বাসনা ভগবানের কাছে প্রার্থনা করছে, চাইছে। কবি কর্ণপুর পরমানন্দ সেন তার গ্রন্থ আনন্দ বৃন্দাবন চম্পু, আনন্দ বৃন্দাবন চম্পু, কবি কর্ণপুর পরমানন্দ সেনের নাম শুনেছেন তো আপনারা। জয়তি প্রিয় তেহ গতারত ব্রজ এ বা শ্রয়েতে জমি মন্দিরা বত তত্ত্ব বসন্নয়ং জনং কথমেবং লভতে পরাভবম অনুরাগিনম মঙ্গনাগনম বন ভূমাপহায়তাবকম কথ মন্তরধা কৃপানিধে প্রিয় দৃশ্যতম ভবতস্য চক্ষুষাম। ভগবানের রাজত্বে, ভগবানের কাছে যদি ভুলেও কোনো যাচনা কেউ করেছে, সে মহা নির্বোধ বলা হয়েছে তাকে। প্রহ্লাদজি বলেছেন যে ভগবানের কাছে অন্য বিষয়বস্তু তো দূরের কথা, আশীর্বাদ পর্যন্ত চাওয়া যাবে না। বলা যাবে না যে গোবিন্দ আপনি আমায় আশীর্বাদ করুন, কৃপা করুন, তাহলেই তাকে ডিস্টার্ব করা হয় ভগবানকে। আর ভগবানকে ডিস্টার্বে ফেলা মানেই ভক্তির সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়া। বলেছেন মহাপ্রভু তার শিক্ষাষ্টকে, ভুলেও ভগবানকে দর্শন দাও বলে বায়না করবে না। হে প্রভু, আপনি আমাকে দর্শন দিন। কেন তাকে বিড়ম্বনায় ফেলছে? দর্শন যদি দেওয়ার ইচ্ছা বা কৃপা হয়, তিনি আপনি তোমায় দেবেন। যথা তথা বিদধাতু লম্পট। যদি শ্যামসুন্দর আপনি আমার সঙ্গে লাম্পট্যগিরি করেন, যদি আমাকে কখনো দর্শন না দেন, যদি আমার সঙ্গে আপনি সব সময় লুকোচুরি খেলেন, তথাপি আপনি আমার প্রভু, আমার শ্যামসুন্দর, আমার বন্দনীয় প্রভু, আমার একমাত্র অবলম্বন। গোবিন্দ আমায় দর্শন দাও, তা না হলে আমি গলা কেটে ফেলবো, আমি প্রাণ ত্যাগ করবো। এই ধরনের বিড়ম্বনায় ভক্ত ভগবানকে ফেলে না। এই বিড়ম্বনা ভগবানের কাছে কেন তুমি দাবি করছো, কেন চাইছো? যদি দর্শন পর্যন্ত তার কাছে প্রার্থনা করা যাবে না, চিন্তা করে দেখুন তাহলে নিষ্কাম প্রেম বা নিষ্কাম ভক্তির স্বরূপতা কতটা গভীর, যেখানেতে কামনা বাসনার লেশও মাত্র থাকবে না। কোন প্রকার আশিস আশ্বস্ত যে
প্রহ্লাদজি বলেছে এই আসছে ইংরেজি 22-23 তারিখে প্রহ্লাদজির পুজো আসছে, নৃসিংহদেবের পুজো আসছে। হ্যাঁ, আশিস আশ্বস্ত যে নসবৃত্ত সবই বনি। 20 তারিখে হরিসভাতে আমাকে পাঠের অনুমতি দিয়েছেন কর্তৃপক্ষ। আমি সেই দিনই নৃসিংহদেবের কথা আপনাদের শুনিয়ে দেব, প্রহ্লাদজির কথা, নৃসিংহদেবের কথা শুনিয়ে দেব। কারণ 23 তারিখে আমার পক্ষে আসা সম্ভব হবে না। আমাদের মন্দিরে প্রভুর অভিষেক ক্রিয়া হয়। তাহলে ব্রজগোপিনীরা কৃষ্ণ বেদনায় ব্যথাতুর হয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন। দেখুন, ভগবানকে পাওয়ার জন্য ভগবানের কাছেই প্রার্থনা করতে হয়। কথাটা কিরকম না, এইরকম নয় যে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য শিবের পুজো করতে হয়, শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য মা মনসার প্রার্থনা করতে হয়, এরকম নয়। শ্রীকৃষ্ণকে যদি প্রাপ্তির প্রচেষ্টা করা হয় তাহলে শ্রীকৃষ্ণের কাছেই প্রার্থনা উপস্থাপিত করতে হবে, কিন্তু নিষ্কাম প্রার্থনা। সেই প্রার্থনার ভেতর কোন রকম কামনা বাসনা থাকবে না, হ্যাঁ, অন্য কোনো অবলম্বন সেখানে থাকবে না। কারণ অন্যাপেক্ষা হইলে পরে প্রেমের গাঢ়তা নাহি স্ফুরে। কেউ বলল যে তুমি जो 100 बार पाठ करे कोई, 108 বার হনুমান চালিসা পাঠ করলে কি হবে না, স্বয়ং শ্রী রামচন্দ্র তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। করুন তো 108 বার পাঠ, 108 বার কেন, 1008 বার পাঠ করুন। মোদীজি চেষ্টা করেননি 108 বার পাঠ করে? চেষ্টা করেছে, কিন্তু রামচন্দ্র গণিতের হিসেবে আসেননি। এসব কোনো বুর্বাককে লোক লিখেছে, আমরাও পাঠ করে চলেছি হনুমান চালিসা। সকালবেলায় উঠে সব ছেড়ে দিয়ে হনুমান চালিসা পড়ো, কি হবে না, ওখানে লেখা আছে जो 100 বার পাঠ করে করি। 100 বার পাঠ করলে নাকি রামচন্দ্র আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। এত যদি সুন্দর হতো জগৎটা, এত যদি গণিতের প্রেসক্রিপশন লেখা থাকতো মানবের কাছে, তাহলে মানব তো ঈশ্বরের সমান হয়ে যেত। আমাদের চিরকাল ধর্মকে কেন্দ্র করে যত ধরনের বোকা বানানোর চেষ্টা হয়েছে এবং আমরাও মেনেছি। মোটের ওপর কথা যে গোপী মুখ নিঃসৃত, মুখারবিন্দ বলা হয়, মুখারবিন্দ, এই মুখারবিন্দে নির্গত কথাগুলো কিছুতেই আপনি অনুভব করতে পারবেন না। কিন্তু তথাপি আমরা যদি না বোঝার চেষ্টা করে থাকি তাহলে তো হবে না। সরদুদাশয়ে সাধুজাত সৎ সরসীজদর শ্রীমুষাদৃশা সুরথনাথতে শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেকিংবধ। সরদুদাশয়ে সাধুজাত সৎ সরসীজদর শ্রীমুষাদৃশা সুরথনাথতে শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেকিংবধ। হে প্রিয়, তোমার জন্মাবধি ব্রজভূমির শ্রেষ্ঠত্ব, হে সুরতনাথ, হে বরদ, শরৎকালীন স্বচ্ছ সরোবরের মধ্যে সুবিকশিত কমলের গর্ভপত্রের কান্তিহারী নয়ন দ্বারা তোমার এই বিনামূল্যের দাসীগণের জীবন হরণ করিবে কি তাহা